কি বলেছে বলো, আরেকবার বলো, পড়ো ভালো করে পড়ো। লেখা আছে যে দ্য ভলিউম অফ এ কিউবয়েড দিয়ে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে ভলিউমের ফর্মুলা কি বলো, ভলিউমের ফর্মুলা? স্যার কিউবয়েডের ভলিউমের ফর্মুলা হচ্ছে স্যার কিউবয়েডের হচ্ছে স্যার কিউবয়েডের ভলিউম হচ্ছে লেন্থ ইনটু ব্রেডথ ইনটু হাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে ভলিউম হচ্ছে লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট, এলবিএইচ, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবারে ভলিউম দেওয়া আছে, তাই তো? হ্যাঁ স্যার। আর বেস বলেছে হচ্ছে স্কয়ার বলেছে, তাই তো? হ্যাঁ স্যার। বেস কথাটার মানে এইখানটাতে বেস, তাই তো? এই জায়গাটা নিচটাতে এরকম দেখতে বেস। হ্যাঁ স্যার। তাহলে বেসের মধ্যে লেন্থ আছে আর ব্রিথ আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্কয়ারের লেন্থ আর ব্রিথ একই হয় তো? হ্যাঁ স্যার। স্কয়ারের লেন্থ আর ব্রিথ একই হয় তো? হ্যাঁ স্যার। সাইড বলে তো? হ্যাঁ স্যার। তাহলে L ইকুয়াল টু B লেখা যাবে তো? হ্যাঁ স্যার। লেখা যাবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হাইট বলে দিয়েছে তোমাকে, দেখো তো বলা আছে কিনা? হ্যাঁ স্যার। কত বলা আছে? স্যার হাইট হচ্ছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। তাহলে এবার কি করবে বলো, ভেবে বলো। ভলিউম দেওয়া আছে তো? হ্যাঁ স্যার। স্যার তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেড ইনটু হাইট করে করব। আর লেন্থ এন্ড ব্রেড যেহেতু একই, সো তাহলে ওটাকে যদি লেন্থ এন্ড ব্রেডটাকে x এর যাবে x ইনটু x। আচ্ছা ঠিক আছে, শোনো, তাহলে এটা করা যায় তো যে লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট ইকুয়াল টু 448, হ্যাঁ স্যার। আছে তো? তাহলে ভলিউম দেওয়া ছিল 448, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট হচ্ছে 448, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এদের মধ্যে তুমি সবার আগে হাইটটা প্রেস করে দাও, পুট করে দাও, হাইট 7, তাই তো? হ্যাঁ স্যার। ইকুয়াল টু 448, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবারে বলো লেন্থ ইনটু ব্রিথ ইকুয়াল টু কত হলো তাহলে? স্যার লেন্থ ইনটু ব্রেড হচ্ছে 448/7। আচ্ছা, তাহলে কত হচ্ছে? 448/7 ডিভাইড করলে কত হয় দেখো? 44 এর মধ্যে 7 6 টাইমস যায়, তাই তো? স্যার 64 আছে। 64, হ্যাঁ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার লেন্থ ইকুয়াল টু ব্রিথ লেখা যাবে তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, b ইনটু b লিখলাম, l এর জায়গায় b লিখলাম, যাবে তো লেখা? হ্যাঁ স্যার। ইকুয়াল টু 64, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে একটা b কত হবে? √64 তো? ইয়েস স্যার। কত হয়? 8, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে লেন্থ ইকুয়াল টু ব্রেথ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ, তাহলে তুমি টোটাল ডাইমেনশন গুলো পেয়ে গেছো, তাই তো? আচ্ছা, এবারে তোমাকে সাইড অফ দা স্কয়ার বেস বার করতে বলেছে। সাইড অফ দা স্কয়ার বেস হচ্ছে 8, তাই তো? ইয়েস স্যার। বেস কথা মানে একদম নিচের জিনিসটা, নিচেরটা, ওটাকে বেস বলে। এই যে এটা বেস, এই জিনিসটাকে এভাবে লিখলে এরকম হয় তো? হ্যাঁ স্যার। দেখো, এটা হচ্ছে একটা 3D শেপ, মানে হচ্ছে 3 ডাইমেনশনাল শেপ, আর বেস হচ্ছে 2D শেপ, বুঝতে পারলে? কেন? কারণ 3D মানে লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট আছে, আর বেস হচ্ছে 2D, বেসে হচ্ছে হাইট থাকবে না, অনলি লেন্থ আর ব্রিথ থাকবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড অফ দ্য ম্যাথমেটিক্স, ঠিক আছে? সো লেন্থ ইজ ইকুয়াল টু ব্রিথ ইকুয়াল টু 8, ঠিক আছে? তাহলে প্রথম অ্যানসারটা তুমি পেয়ে গেছো। ইউ হ্যাভ গট দ্য ফার্স্ট অ্যানসার, দ্যাট ইজ সাইড ইকুয়াল টু 8 সেন্টিমিটার, রাইট? হ্যাঁ স্যার। সাইড পেয়ে গেছো। আর কি বার করতে বলেছে? বলেছে সারফেস এরিয়া। সারফেস এরিয়া কথার মানে কি? টোটাল সারফেস এরিয়া, তাই তো? তাহলে টোটাল সারফেস এরিয়া এখানে লিখলাম টিএসএ, তাই তো ফর্মুলায়? ইয়েস স্যার। স্যার টোটাল সারফেস এরিয়া হবে স্যার টোটাল সারফেস এরিয়াটা কি হবে? কি হবে? এটা তো কিউবয়েড আছে, কিউব নাই। কিউব থাকলে তো 6a স্কয়ার বসিয়ে দিতে। হ্যাঁ স্যার। কিন্তু এটা কি হবে? এটা হচ্ছে এরকম হবে। শোনো, তোমার ঘর ভালো করে খেয়াল করো। তোমার ঘরের কটা সারফেস আছে বলো? তুমি যে ঘরে বসে আছো সেই ঘরে কটা সারফেস আছে আমাকে বলো? স্যার সারফেস? হ্যাঁ, কটা সারফেস আছে তোমার ঘরে? ইয়েস স্যার। বলো।
তাই ওপর নিচে কিছু নাই? স্যার স্যার ছটা। 6টা আছে তো? হ্যাঁ স্যার। তাহলে 6টা সারফেস আছে তো? আচ্ছা এবারে ওপর আর নিচ মানে ফ্লোর তো, হ্যাঁ স্যার। তাহলে ওপরের এরিয়া কত হবে? স্যার উপরের এরিয়া হবে হচ্ছে 4। ওপরের এরিয়া 4। ওপরের এরিয়ার ফর্মুলা হলো লেন্থ ইনটু ব্রিথ তো। ইয়েস স্যার। ওপরে লেন্থ আর ব্রিথ আছে তো, আর কিছু নাই তো? না স্যার। নিচে কি আছে মানে ফ্লোরে কি আছে? স্যার ফ্লোর লেন্থ ইনটু ব্রেথ। তাহলে সিলিং আর ফ্লোর একই তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে হচ্ছে একটা হচ্ছে সিলিং, এই যে লিখলাম CEILING, সিলিং প্লাস ফ্লোর লিখলাম, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা এবারে এবার ঘরটা তো স্কোয়ার না, ঘরের দেয়াল তো ছোট বড় হয়, ওয়ালটা, তাহলে বিগার ওয়াল কোন দিকে আছে বলো? তোমার পেছনে আছে না সামনে আছে? স্যার সামনে। সামনে আছে তো? তাহলে সামনে যদি বিগার ওয়াল থাকে পেছনেও তো বিগার ওয়াল থাকবে, হ্যাঁ স্যার। তাহলে সামনে পেছনে বিগার ওয়াল, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখানে লিখছে দেখো, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। বিগার ওয়াল দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা বিগার ওয়াল, তাহলে এই একটা আরেকটা বিগার ওয়াল হবে তো? হ্যাঁ স্যার। আর সাইডে কি থাকবে? স্মলার ওয়াল তো? দিস ইজ স্মলার ওয়ান। বাকি দুটো স্মলার ওয়াল তো? ইয়েস স্যার। তাহলে স্মলার ওয়াল, তাহলে দুটো স্মলার ওয়াল দেখতে পাচ্ছ তো লেখাটা? ইয়েস স্যার। দুটো স্মলার ওয়াল, তাহলে কি থাকলো? সিলিং আছে, ফ্লোর আছে, দুটো বিগার ওয়াল, দুটো স্মলার ওয়াল তো? ইয়েস স্যার। আচ্ছা এবার ডাইমেনশন বলো। সিলিং এ লেন্থ ইনটু ব্রিথ থাকে LB, আবার ফ্লোরেও LB, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা বিগার ওয়ালে কি আছে? বিগার ওয়াল কেন বিগার বলো? লেন্থ আর ব্রিথের মধ্যে কে বড়? স্যার লেন্থ এর মধ্যে লেন্থ। আচ্ছা লেন্থ বড়, ঠিক আছে? সব মানে মোটামুটি তাই হয়, ঠিক আছে? তো এবার বলো বিগার ওয়ালের লেন্থ ছাড়া আর কি আছে? স্যার বিগার ওয়ালের লেন্থ ছাড়া ব্রেথ আছে। হাইট আছে। কোথায় ব্রেথ দেখছো? উপরে ভালো করে তাকাও, ঘরের সামনের দিকে তাকাও, এইরকম তো, একটা এটা আর একটা এটা তো, হ্যাঁ স্যার। একটা এটা তো, একটা এটা, তাহলে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে লেন্থ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে L ইনটু H, L ইনটু H, তাই তো? হ্যাঁ স্যার। এই দেখো LH প্লাস LH, আর ওটা LH, দাঁড়াও এটা মানটা নিয়ে আসি, দাঁড়াও, ঠিক আছে? তাহলে LH, দুটো LH হলো তো? হ্যাঁ স্যার। আর স্মলার ওয়ালে কি আছে? স্মলার ওয়ালে হাইট তো আছে, হ্যাঁ আর স্যার। তার সঙ্গে কি আছে? স্যার স্মলার ওয়ালে। হ্যাঁ স্যার স্মলার ওয়ালে হাইট আছে, তার সঙ্গে লেন্থ আছে। ব্রিথ আছে, ব্রিথ আছে। লেন্থ তো বিগার ওয়ালে হয়ে গেল, বিগার ওয়াল মানে লেন্থ আর স্মলার মানে ব্রিথ, হ্যাঁ স্যার ব্রেথ। তাই তো? হ্যাঁ স্যার। তোমার ঘরের চারটে দেওয়াল তো আর সেম হাইটের না, ওয়ালটা মানে সেম লেন্থের কি? হ্যাঁ স্যার। তাহলে একটা দিক ছোট একটা দিক বড় আছে তো? হ্যাঁ স্যার। যেটা ছোট সেটা হচ্ছে ব্রিথ, যে দিকটা বড় সেটা লেন্থ, আর দুদিকটাই তো এরকম যাচ্ছে, হাইট আছে, তাই তো? এই যে বোর্ডের এটা কি? হাইট তো? ইয়েস আর স্যার। এটা কি? এটা এই যে এটা, স্যার ওটা হচ্ছে লেন্থ। ব্যাস এরকম ঘরেও আছে তো? হ্যাঁ স্যার। তাহলে ঘরের যেটা ছোট ডাইমেনশন সেটা হচ্ছে ব্রিথ, যেটা বড় সেটা হাইট, সেটা লেন্থ, ঠিক আছে? তাহলে BH দুবার হবে তো, ব্রিথ ইনটু হাইট প্লাস ব্রিথ ইনটু হাইট, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এগুলো কটা করে আছে বলো? LB কটা আছে? দুটো, তাই তো? ইয়েস স্যার। এই যে 2LB প্লাস LH দুটো, 2LH প্লাস BH দুটো, 2BH, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 2 কমন নিয়ে কত হবে? LB প্লাস LH প্লাস BH, তাই তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। দেখতে পাচ্ছ লেখাটা? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার ফর্মুলা বসাও। L এর ভ্যালু কত আছে এখানে? প্রথমে 2, হ্যাঁ প্রথমে 2 বাইরে নিয়ে নিলে, এবার বলো LB, L এর ভ্যালু কত আছে? স্যার 8। B এর ভ্যালু? স্যার 8। ব্যাস LB মানে 8 ইনটু 8, তাই তো? ইয়েস স্যার। প্লাস LH, L এর ভ্যালু H, H এর ভ্যালু কত আছে? L এর ভ্যালু 8, H এর ভ্যালু কত আছে? স্যার হাইটের ভ্যালু হ্যাঁ বলো। 7। 7, তাহলে 8 ইনটু 7 প্লাস
বি এর ভ্যালু কত আছে? স্যার ব্রেথের হ্যাঁ স্যার 8 ইনটু 7, তাই তো? ইয়েস স্যার 8 into 7 তাহলে এখানে 2 ইনটু কত হলো? 8 ইনটু 8 এ কত হয় বলো? স্যার 64 আচ্ছা 64। 8 ইনটু 7 এ কত আছে? 56 8 ইনটু 7 এ 56, তাই তো? ইয়েস স্যার দুটো 56 দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার তাহলে 2 ইনটু 64 আর 56 অ্যাড করলে কত হয়? স্যার স্যার 100 স্যার 120 120 প্লাস 56 এ কত হয়? 176। এখানে কিন্তু সিলি মিস্টেকস করবে না, অনেকের হয়, ঠিক আছে? ভুল করবে না। 176 কে 2 দিয়ে মাল্টিপ্লাই কত হয়? 352। সব সেন্টিমিটারে আছে, তাই তো? সেন্টিমিটার স্কয়ার, বুঝতে পারলে? টিএসএ মানে হচ্ছে টোটাল সারফেস এরিয়া। যখন তুমি খাতায় লিখবে তখন তখন টিএসএ এর নিচে লিখবে টোটাল সারফেস এরিয়া, খাতায় যখন লিখবে, ঠিক আছে? এটা আমি এখানে লিখলাম না, কারণ আগের দিন তোমাকে বলে দিয়েছি যে টোটাল সারফেস এরিয়া মানে টিএসএ স্ট্যান্ডস ফর টোটাল সারফেস এরিয়া এন্ড সিএসএ স্ট্যান্ডস ফর কার্ভড সারফেস এরিয়া, ঠিক আছে? ইয়েস স্যার করো না এটা। ইয়েস হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 2 এর অ্যানসার। নাম্বার 1 হয়ে গেল, নাম্বার 2 হয়ে গেল। ওকে স্যার লিখে নাও ভালো করে। ইয়েস স্যার হলো লেখা? হ্যাঁ স্যার লিখছি হ্যাঁ স্যার এবার অ্যানসারে কি লিখবো অ্যানসার লেখো যে টোটাল সারফেস এরিয়া। দেখো একটা অ্যানসার তো নাম্বার 1 এ ছিল, লিখেছো? সাইড ইকুয়াল টু 8 সেন্টিমিটার। অ্যানসার নাম্বার 1 এ লিখবো সাইড ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার আর নাম্বার 2 এর অ্যানসারে লিখবো স্যার সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড ইজ ইকুয়াল টু 352 সেন্টিমিটার স্কয়ার হ্যাঁ 352 সেন্টিমিটার স্কয়ার, একদম এক্স্যাক্টলি। স্যার আমি বোর্ডে লেখা হয়ে যাবে অ্যানসারটা লিখে দিচ্ছি হ্যাঁ লিখে নাও। ওকে স্যার
বোর্ডটা মুছে দাও। আচ্ছা আমি অ্যানসারটা লিখে নিচ্ছি বাস। ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে। কতটা হবে জানো? 9 এরটা 8 এরটা। চলো 8টা বলো 9টা বলো। আচ্ছা 9 এরটা পড়ো। Yes, sir. The length, breadth, and height of a rectangular solid are in the ratio 5:4:2. If the total surface area is 1216 centimeter cube, find the volume of its solid. হ্যাঁ, তাহলে লেন্থ, ব্রিথ আর হাইট এদের রেশিও দেওয়া আছে, তাই তো? Yes, sir. আচ্ছা এবার হ্যাঁ তাহলে এক্সরে করতে হবে মানে হ্যাঁ দেখো L is to B is to H, তাই তো? রেশিও কত দেওয়া আছে? রেশিও দেখতে করতে পারবেন স্যার? বি এর আগে ওটা ভালো করে দেখা যাচ্ছে। কোনটা দেখা যাচ্ছে না বলো? স্যার বি এর আগে যেটা লেখা আছে 1 না কি একটা লেখা আছে। L ওকে স্যার। ওটা কি তুমি দেখতে পাচ্ছ না? তুমি কি বোর্ডটা দেখতে পাচ্ছ পুরোটা? স্যার একটু লেফটে করে লেখা যাবে স্যার মানে এরটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার 9 নাম্বারটা লেখা যাচ্ছে। আচ্ছা এবার দেখো, তাহলে L is to B is to H এটা কত আছে? 5 is to 4 is to স্যার 5:4:2 বাস 5 is to 4 is to 2, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এবারে এখানে লিখবে যে k equal to constant, ঠিক আছে? ইয়েস স্যার। তুমি যদি কনস্ট্যান্ট যদি না ধরো তাহলে তো তুমি ভ্যালু বার করতে পারবে না। হ্যাঁ স্যার। তাহলে L কত হলো? 5k, তাই তো? হ্যাঁ স্যার। ব্রিথ হলো 4k আর হাইট হলো 2k। লেন্থ ইনটু ব্রিথ ইনটু লেন্থ ইজ টু ব্রিথ ইজ টু হাইট হয়ে গেল k ধরে। আচ্ছা এবারে টোটাল সারফেস এরিয়া দেওয়া আছে, ঠিক আছে? টোটাল সারফেস এরিয়া তোমাকে বলা হচ্ছে টোটাল সারফেস এরিয়া মানে টিএসএ লেখা আছে 1216 সেন্টিমিটার স্কয়ার, তাই তো? সেন্টিমিটার স্কয়ার লেখা আছে তো? হ্যাঁ স্যার। বইতে কি লেখা আছে? সেন্টিমিটার কিউব লেখা আছে না বইতে? দেখো তো ওই জায়গাটা। স্যার সেন্টিমিটার কিউব হয় স্যার 1216 সেন্টিমিটার। ওটা যা 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 অল ইন্ডিয়া আইসিএসসি বই আছে, এবিসি বই, সব জায়গায় ওটা সেন্টিমিটার কিউব লিখেছে। এটা এটা মিসপ্রিন্ট মানে ভুল লেখা আছে। সারফেস এরিয়াটা সেন্টিমিটার স্কয়ার হয়, জানো তো? হ্যাঁ স্যার। তাই তো? স্যার ওটাকে কিউব স্কয়ারের বদলে ভুল করে কিউব লিখে দিয়ে। হ্যাঁ স্কয়ারের বদলে ভুল করে কিউব লিখে দিয়েছি। এবার তুমি আমাকে বলো এটা তো লেন্থ, ব্রিথ আর হাইট তিনটে তো আলাদা আলাদা, হ্যাঁ স্যার। তাহলে তিনটে তো এক না। এবার তাহলে সারফেস এটা তো কিউব নয় যে তুমি a কিউব বসিয়ে বার করে দেবে, তোমাকে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলাটা বার করতে হবে, যেটা আগের ম্যাথসই বললাম। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলাটা কি ছিল বলো? 2 lb বলো টোটাল সারফেস এরিয়া ফর্মুলাটা ছিল হচ্ছে 2 ইনটু LB প্লাস প্লাস lh is it 2 into LB plus LH plus bh। is it plus BH plus হয়ে গেল আবার কিছু নাই তো? is it 2 into হ্যাঁ স্যার 2 lb plus lh plus bh equal to 1216 সেন্টিমিটার, তাই তো? yes sir আচ্ছা এবারে lb plus lh plus bh equal to কত? হ্যাঁ স্যার বাই 2 হয়ে যাবে তো? স্যার হ্যাঁ স্যার 2টা হ্যাঁ 2টা লেফট সাইডে ছিল, রাইট সাইডে বাই 2 হয়ে যাবে তো? হ্যাঁ স্যার এটা করে নাও। 12 এর মধ্যে কত? এটা অ্যানসার করলে কত হচ্ছে বলো? স্যার তো 1216 by 2 2 6 and 2 and 0 2 8 মানে 608
608 ওটাকে আবার 68 ওটাকে করে দেয়, ঠিক আছে? ওই জিরোটা দেয় না, ডিভিশনে যদি কোনো কিছু না যায় তাহলে সেটা জিরো ইউজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা স্যার 6 এটা তুমি জানো, এখানে আমি দেখাচ্ছি না, এগুলোর আমি আলাদা করে কোর্স বানাবো তখন দেখাবো। এটা জানো তো তুমি? ব্যাস, যারা জানে তাদের জন্য অসুবিধা নেই। দেখো এবারে এলবি, এল এর ভ্যালু হচ্ছে 5k, তাই তো? হ্যাঁ স্যার বি এর ভ্যালু 4k, মানে 5k ইনটু 4k। আচ্ছা, আবার এল এর ভ্যালু 5k, এইচ এর ভ্যালু 2k, 5k ইনটু 2k, তাই তো? হ্যাঁ স্যার বি এর ভ্যালু হচ্ছে 4k, এইচ এর ভ্যালু 2k, 4k ইনটু 2k ইকুয়াল টু 608, ইয়েস স্যার তাই তো? হ্যাঁ স্যার তাহলে এবার এটা কত হচ্ছে? 5k ইনটু 4k, 20k স্কয়ার প্লাস 10k স্কয়ার প্লাস 8k স্কয়ার, তাই তো? মাল্টিপ্লাই করলে 5 ইনটু 4 এ 20, 5 ইনটু 2 তে 10, 4 ইনটু 2 তে 8, 20k স্কয়ার প্লাস 10k স্কয়ার প্লাস 8k স্কয়ার ইকুয়াল টু 608, ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, এবার 20 প্লাস 10 প্লাস 8 কত হয়? অ্যাড করলে 38, স্যার 38 38k স্কয়ার ইকুয়াল টু 608, ঠিক আছে? হ্যাঁ স্যার এবারে k স্কয়ার ইকুয়াল টু কত হলো? স্যার k স্কয়ার ইকুয়াল টু 608 বাই 38 কত হচ্ছে বলো? স্যার 2 দিয়ে কাটা যাবে 2 1 2 আর 2 9 মানে 19 2 দিয়ে 19 হচ্ছে, 2 দিয়ে হচ্ছে কত? 304, তাই তো? যে 2 3 604 আছে 304 আর তো কাটা যাবে না তো? স্যার 19 দিয়ে এবারে 19 তো প্রাইম নাম্বার, 19 দিয়ে কাটা যাবে না, 19 দিয়ে ডিভাইড করতে হবে। 30 এর মধ্যে 19 ওয়ান টাইমস, 19 মাইনাস করলে 11, 4টা নেমে 114, 19 6 টাইমস যায়, 19 ইনটু 6 হচ্ছে 114। শোনো, ক্লাস 8 এর স্টুডেন্ট যারা 1 থেকে 50 এর মাল্টিপ্লিকেশন টেবিল ভালো করে জানে না, তাদের জন্য কিন্তু পরে চাপ আছে, ঠিক আছে? বুঝতে পারলে? 19 এর হ্যাঁ মাল্টিপ্লিকেশন টেবিল জানতে হবে, বুঝলে? না স্যার 39 এর মাল্টিপ্লিকেশন টেবিল জানো? না স্যার তাহলে জানতে হবে 1 টু 50 জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার না জানলে হবে না। দেখো এদিকে, তাহলে কত হলো? 16 হলো, তাই তো? হ্যাঁ স্যার তাহলে k ইকুয়াল টু কত হবে? k রুট ওভার 16 হবে তো? হ্যাঁ স্যার কারণ k স্কয়ার ইকুয়াল টু 16 ছিল, তাই রুট ওভার 16 4 হয়ে যায়। তোমাকে এখানে নেগেটিভ ভ্যালু নেব না, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 4 হয়, জানো তো? হ্যাঁ স্যার কারণ -4 কে -4 দিয়ে মাল্টিপ্লাই করলে 16 হয়, বাট আমরা নেগেটিভ ভ্যালুকে নেব না, কারণ নেগেটিভ ভ্যালু এখানে হবে না, মেনসুরেশনে কোনো জিনিস নেগেটিভ না, অলওয়েজ আমাদের পজিটিভ ভ্যালু নিতে হবে, ঠিক আছে? সো পজিটিভ ভ্যালু k 4, তাই তো? ইয়েস স্যার তাহলে লেন্থ কত হলো? লেন্থ ছিল 5k, মানে 5 ইনটু 4, তাই তো? ইয়েস স্যার কত হলো? 20 সেন্টিমিটার হলো, তাই তো? হ্যাঁ স্যার ব্রিথ ছিল 4k, মানে 4 ইনটু 4 মানে 16 সেন্টিমিটার, ঠিক আছে? আর হাইট হচ্ছে 2k, মানে 2 ইনটু 4 মানে 8 সেন্টিমিটার, তাই তো? ইয়েস স্যার তাহলে তোমার লেন্থ, ব্রিথ আর হাইট বেরিয়ে গেল। তাহলে তোমার ইউ হ্যাভ গট অল দ্য ডাইমেনশন অফ দ্য কিউবয়েড বা রেক্ট্যাঙ্গুলার সলিড। তোমাকে ভলিউম বার করতে বলেছে, ভলিউম। তাহলে হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ ভলিউম? ভলিউমের ফর্মুলা v, দেখতে পাচ্ছ? l ইনটু b ইনটু h, দেখতে পাচ্ছ তো? ইয়েস হ্যাঁ, আচ্ছা, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে v ইকুয়াল টু কত হলো বলো? l কত হচ্ছে? 20, b কত? 16, আর 8 কত? h কত? 8। তাহলে 20 ইনটু 16 ইনটু 8 কি করে করবে? ভালো করে শিখে নাও, দেখো শিখিয়ে দিচ্ছি। 2 ইনটু 8 এ 16 হয়, তাই তো? হ্যাঁ স্যার তার সঙ্গে জিরোটা ইনটু 16 তো? ইয়েস স্যার আচ্ছা, 16 এর স্কয়ার হয় 256, তার সঙ্গে জিরোটা। এইভাবে স্মার্ট হইতে মাল্টিপ্লিকেশন করলে টাইম কম লাগবে। তোমাকে স্কয়ার মনে রাখতে হবে, 1 থেকে 50 এর স্কয়ার মনে রাখতে হবে, ঠিক আছে? আর মাল্টিপ্লিকেশন টেবিল, আর 1 থেকে 30 এর কিউব মনে রাখতে হবে। দিস ইজ গুড ফর এ ক্লাস 8 স্টুডেন্ট। তো যারা ক্লাস 8 এর স্টুডেন্ট তাদের এইগুলো মনে রাখতে হবে, না হলে ক্যালকুলেশনের সময় অনেক সময় লাগবে, স্মার্ট হতে ক্যালকুলেট করতে হবে। আমি টোটাল শুধুমাত্র
আমি ম্যাথমেটিক্স শুধু বোঝাই না, মানে শুধু আন্ডারস্ট্যান্ডিং পার্টটা বলি না, আমি ক্যালকুলেশনটাও একটা স্টুডেন্ট কি করে কম সময় করতে পারে সেটাও বলা হয়, ঠিক আছে? বুঝতে পারলে? যাতে কম সময় নেয় সেটাও দেখতে হবে, কারণ তুমি যদি এখানে 2-3 মিনিট টাইম বাঁচাতে পারো, if you can save couple of minutes of time, then it will help you when it comes understanding a difficult one. When you will be confronted by a difficult one, maybe comes from geometry, maybe from data handling or some algebra, তুমি তখন ওখানে মানে you will be able to use your brain for extra 2 or 3 minutes. It will help you scoring some 5 4 5 even some 10 marks, 10 odd marks, ঠিক আছে? যেটা তোমার মধ্যে ডিফার করে দেবে, কেউ 100 এ 82 পেলো আর কেউ 95 পেলো, লটস অফ ডিফারেন্স, বোঝা গেল? হ্যাঁ, 82 আর 95 এর মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। যে 82 পাবে সে মিডিয়াম ইন ম্যাথমেটিক্স, বাট যে 95 পাবে সুপার এন্ড আউটস্ট্যান্ডিং ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে? সো এনিথিং বিয়ন্ড 90 ইজ গুড ইন ম্যাথমেটিক্স, রাইট? তাহলে এখানে ক্যালকুলেশনটা কিভাবে করলাম সেটা বুঝতে পেরেছো তো? ব্যাস, এবার লিখে নাও। এবার লিখে দেবে যে ভলিউম লিখেছি, দেখো অ্যানসারে লিখে দেবে ভলিউম অফ দা সলিড ইকুয়াল টু 2560 সেন্টিমিটার কিউব, লাস্টে ইউনিট দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার। দেখে নাও। ওকে স্যার, আমি লিখে নেব? হ্যাঁ, লিখে নাও সব। ইয়েস স্যার। আচ্ছা স্যার, আচ্ছা অ্যানসার কি লিখবো? অ্যানসার লেখো ভলিউম অফ দা রেক্ট্যাঙ্গুলার সলিড। স্যার, 1 সেকেন্ড। Volume of the rectangular solid is equal to 2560 centimeter cube. 2560 centimeter cube. আচ্ছা স্যার, লিখে নিচ্ছি। এটা মুছছি তাহলে। হ্যাঁ স্যার। টেনেরটা হবে তো? হ্যাঁ স্যার। 10 তো 10। হ্যাঁ স্যার। টেনেরটা পড়ো। ইয়েস স্যার, বলছি এবার। A rectangular room is 6 meter long, 5 meter wide, and 3.5 meter high. It has two doors of size 1.1 meter by 2 meter and 3 windows of size 1.1 meter by 1.4 meter. Find the cost of whitewashing the walls and the ceiling of the room at the rate of rupees 5.30 per square meter. হ্যাঁ, তাহলে দেখো কি লেখা আছে। তাহলে রেক্ট্যাঙ্গুলার
রুম হচ্ছে 6 মিটার লং, তাহলে প্রথমে তুমি রেক্ট্যাঙ্গুলার রুমটাকে লেখো, যে রেক্ট্যাঙ্গুলার রুম, ঠিক আছে, আচ্ছা স্যার। এরকম একটা রেক্ট্যাঙ্গুলার রুম, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে লেন্থ কত বলেছে 6 মিটার, তাই তো। ইয়েস স্যার। ব্রিথ কত বলেছে 5 মিটার, তাই তো, 5 মিটার। ইয়েস স্যার। ব্রিথ মানে উইডথ একই জিনিস, ঠিক আছে। হাইট বলেছে 3.5 মিটার, তাই তো। ইয়েস স্যার। তাহলে লেন্থ, ব্রিথ আর হাইট পেয়ে গেলে। এবার ওই রুমের মধ্যে ডোরস আছে, উইন্ডো আছে, তাই তো। হ্যাঁ স্যার। তাহলে ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং দ্য ওয়াল এন্ড সিলিং অফ দ্য রুম এট দ্য রেট অফ 5.3 রুপিস পার স্কয়ার মিটার। তাহলে আমরা কি করি, যেখানে যেখানে উইন্ডো আর ডোর থাকবে আমরা আগে কি করব, উইন্ডো আর ডোরের কি বার করব বলো।